হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমি পিঙ্কি আবারও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা কমেন্ট কেন করছো না বন্ধুরা? দু একটা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো দেখলে না ভীষণ আনন্দ হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে মুখে ব্রাশ নিয়ে। তো ঘুম থেকে উঠে গাটা ধুয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি, শুধু ব্রাশটাই করা হলো না। তো ব্রাশটা মুখে নিয়েই তোমাদের সামনে এলাম। তো ব্রাশ টাশ করে এদিকে রুহিকে ঘুম থেকে তুললাম, তুলে তারপর দেখো আমি এদিকে চুল আঁচড়াচ্ছিলাম। গত 2-3 দিন থেকে চুলে চিরুনি লাগানো হয়নি, তার জন্য ভাবলাম আজকে সকাল সকাল আগে চুলটা আঁচড়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো রুহিকে বললাম যে তুই মুখ ধো আর আমি চুলটা আঁচড়ে নেই। তো দেখো রুহিকে মুখ টুক ধুইয়ে তারপরে রেডি টেডি করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। আর এই হচ্ছে আমার ননদের বর। তো দেখো সব বাচ্চাগুলিকে নিয়ে যাচ্ছে গাড়ি করে স্কুলে। তো বেজে গেছে এখন 8টার মতো। আর এদিকে আমার সুনুবুইটা ছিল কোলে আর শুধু চিৎকার করছিল যে ওর বোনের সাথে যাবে। তো কী যে করবো, ওকে দিয়ে আর পারি না, ওকে কোলে নিয়েই সব কিছু করলাম। কি বলো তো, সকাল সকাল উঠে যায় ঘুম থেকে আর উঠেই শুরু করে দেয় ওর দুষ্টুমি। তো যাই হোক বন্ধুরা, আমার বড় মেয়ে চলে গেল স্কুলে আর আমি এদিকে খাচ্ছিলাম চা। আর ওইদিকে ঘরে চেয়ারের উপরে বসিয়ে রেখেছিলাম সুনুবুড়িকে, তার জন্য বারবার জানলা দিকে তাকাচ্ছিলাম যদি ও কোথাও পড়ে টরে যায়। তো চলো বন্ধুরা, এখন আমি আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, সকাল থেকে উঠে আর একদম তাড়াহুড়ো না করে আর থাকাই যায় না, মানে এতটা তাড়াহুড়ো থাকে সকালে। আর আমি একা একা তাড়াহুড়ো করি। আর এই যে আমার বর সবসময় সকালে 9টার আগে ঘুম থেকে উঠে না, ওকে ডাকতে 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 ওর ঘুম শেষ হয় না। তো দেখো বন্ধুরা, আমি এত সময় ধরে ডাকছি কিন্তু ও শুনছেই না, ঘুমিয়েই যাচ্ছে। এতটা ঘুম, এত কুম্ভকর্ণ, কী যে বলবো তোমাদের। তো যাই হোক বন্ধুরা, জানি না কেন আমার ঘুম প্রতিদিন সকাল 6টা থেকে 6:30টার মধ্যেই ভেঙে যায়। চেষ্টা করলেও আর ঘুমোতে পারি না। আর কি যে বলবো তোমাদের, কয়েকটা দিন থেকে খুব বেশি মাথা ঘুরছে, তো তার জন্য আরও ভালো করে ঘুম হচ্ছে না, হয়তো টেনশনের কারণে। তো থাকে আমাদের সবার জীবনেই একটা না একটা টেনশন থাকে, একটা না একটা দুঃখ কষ্ট সবারই জীবনে থাকে, সেগুলো নিয়েই চলার নামই হচ্ছে জীবন। তো বন্ধুরা দেখো আমার মেয়েটা কি করছে, মানে ওকে কোলে রাখা এখন খুব কষ্ট। যেহেতু ধরে ধরে হাঁটা শিখে গেছে, তার জন্য ঘরে রাখলে ঘর থেকে ধরে ধরে বাইরে এসে যায়। আর এদিকটায় দেখো আমার বড়মশাই কি করছে, আমার চুলে ফুল টুল লাগিয়ে দিচ্ছিল। হায় রে কি প্রেম গো, ও মা গো চুরুলাভ। তো যাই হোক বন্ধুরা, একটু মজা করছিলাম তোমাদের সাথে। আর দেখো এদিকটায় আমি জল ভরছিলাম কাপড় ধুবো। প্রত্যেকটা দিন এতগুলো কাপড় ধুতে ধুতে না আর ভালো লাগে না, প্রত্যেকটা দিন এতগুলো কাপড় আমাকে ধুতে হয়। আর এদিকটা দেখো আমি পাইপ দিয়ে জল ভরছিলাম। আর সুনুবুড়ি পাইপটাকে হাতে নিয়ে ব্যান্ড করে রেখে দিয়েছে, বারবার পাইপের মধ্যে টিপা মারছে, এগুলো দুষ্টুমি করছিল। তো যাই হোক দেখো চলে এসেছি কাপড়গুলো ধুতে। আজকে অনেকটাই প্রচণ্ড রোদ উঠেছে, সকাল থেকে রোদের ভাবটা না অনেকটাই কড়া ছিল। তো তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে দিই, তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। তারপর সুনুবুড়িটাকে স্নান টান করাবো, ঘরটর গুছিয়ে ঝাড়টার দেবো। কি বলো তো, কাজের তো আর শেষ নেই, কাজের ফাঁকে ফাঁকে তো তোমাদের সাথেও একটু গল্প করে নিচ্ছি। দেখো কি যেন বলছিলাম তখন মনে নেই আমার। তো যাই হোক বন্ধুরা, চলো কাপড়গুলি ধুয়ে নিচ্ছি। আর কাপড়গুলো ধুয়ে দিয়ে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করছি। তো কি বলো তো বন্ধুরা, গাছের কাঁটা থেকে যেমন মাছের কাঁটা বেশি মারাত্মক, ঠিক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর। আমাদের পায়ে লাগা আঘাত যেমন আমাদেরকে সাবধানে হাঁটতে শেখায়, ঠিক তেমনি মনের ভিতরে লাগা আঘাত আমাদেরকে ভালো করে বাঁচতে শেখায়। তো কি বলো তো বন্ধুরা, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সবসময় পরনিন্দা পরচর্চায় জড়িত থাকে। কে ভালো খাচ্ছে, কে ভালো পড়ছে, কে ভালোভাবে ওদের জীবনটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে, মানে এদের সহ্য হয় না। তো জানি না কেন এতটা হিংসা ওদের মনে। তো কি বলো তো, আজকালকার মানুষের মনে না হিংসা জেদটা এতটা বেশি হয়ে গেছে যে তারা নিজের স্বার্থ ছাড়া না আর কিছুই বোঝে না। তো কি বলো তো, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা শুধু এই যে সমালোচনা ছাড়া আর কিছু ওদের কাজ নেই, শুধু সারাদিন ওরা মানুষের সমালোচনাই করে থাকে। তো কী আর করা যাবে বলো, এইসব মানুষের থেকে না সবসময় দূরে থাকাটাই ভালো। কারণ এইসব মানুষেরা না খুব বেশি ভয়ঙ্কর, তারা তোমার সামনে দেখাবে তাদের কি ভালো
রূপ আর পিছনে গেলেই তো তাদের আসল মুখোশটা বের হয়ে যায়, একে অপরের সাথে অন্য সমালোচনা করে থাকে। তো কি বলতো, তাদের থেকে দূরে থাকাটাই আমার মতে ভালো। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকটায় আমি স্নান টান করে সব কাজটা শেষ করে স্নান টান করে সুনুবুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকটায় রুহির পাপার দোকানের জিনিসগুলো নিয়ে চলে এসেছে। আর সকালে বললাম যে ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও, এতটা বলছিলাম, জানি না কেন যে ভাত খায় না সকালে। তো তার জন্য রুটি আর চা নিয়ে দিচ্ছিলাম। সকালে আমরা সবাই ভাত খাই, কিন্তু রুহির পাপাকে খাওয়ানো যায় না। কোনো দিন জোর করে খাওয়াই, কিন্তু আজ আর খেলো না, তার জন্য রুটি চা নিয়ে দিচ্ছি। আর তারপর রুটি চা খেয়ে রুহির পাপা চলে গেল রুহিকে আনতে, আর সাথে যে সব আমার ননদের ছেলেমেয়েরা তাদেরকেও নিয়ে এলো। তো এখন ওদেরকে স্নান টান করাবো বন্ধুরা। আর আজকে রান্না কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ছিল মিষ্টি কুমড়োর ভাজা, ডাল, তারপর ছিল সয়াবিনের তরকারি আর শুটকি মাছের চাটনি। বাস এতটুকুই ছিল আজকে দুপুরের রান্না। তো চলো এখন গিয়ে আমি আমার বড় মেয়েটাকে স্নান টান করাবো, তারপর খেতে দেব, তারপর সুনুবুড়িকে খাইয়ে তারপর আমি খাবো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর অবশ্যই আমার পাশে থেকো। আর দেখো এদিকটায় আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের কাছে লেবু হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তোমাদের কাদের কাদের চাই আমাকে বলে দিও, আমি তোমাদের বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেব। তো চলো বন্ধুরা, টাটা তোমাদের সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।